হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে ব্লগটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। আর গ্রামের বাড়িতে বেড়াতে এসে কি করলাম, কি খেলাম, কি রান্না করলাম, কোথায় গেলাম, কি বাজার করে আনলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। আর বিশেষ কথা হচ্ছে ভয়েস দেওয়ার সময় বাড়তি নয়েজ আসতে পারে, বাহির থেকে শব্দ আসতে পারে। সেটার কারণ হচ্ছে আমি এমনিতে ভয়েস দেওয়ার সময় মাইক্রোফোন ইউজ করি, বাট গ্রামে আসার সময় মাইক্রোফোনটা আমি যেহেতু নিয়ে আসি নাই, সেজন্য খালি মোবাইলের মধ্যে ভয়েসটা দেওয়া হচ্ছিল। যাই হোক, ভয়েসের কথা বাদ, আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম। আর বাজারে গিয়ে কলা নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, মিষ্টি লাউ নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি। এমনিতে আপনারা অনেক সময় আমার রান্নার ভিডিও দেখে থাকেন। এমনিতে আমার রান্না করতে, কাটা বাছা করতে ভালোই লাগে। এখন আমি বাজার থেকে যেই ছোট মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমার নিজের হাতে কাটবো। এদিকে কাটার সময় দেখতেছি আমার ভাইয়ের ছেলে খেলতেছে, ওকে বলতেছিলাম তোমার পাশার নিচের ফিরাটা আমাকে দাও, বাট ও আমাকে ফিরাটা দিচ্ছিল না। যাই হোক, আমি এখন একটা ফিরা শব্দ ইউজ করলাম। আমাদের টাঙ্গাইলে টুল বা মোড়াকে আমরা ফিরা বলে থাকি, পিড়ি বলে অনেকে। আপনারা বা আপনাদের এলাকাতে টুল বা মোড়াককে কি বলে ডাকে সেটা সবাই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই চেলা খসলা মাছগুলো 300 গ্রাম মাছ আমার আব্বার কাছ থেকে 300 টাকা নিয়েছিল। 500 টাকা কেজি দরে মাছগুলো কিনেছিল আমার আব্বা। আমি এখন এই ছোট মাছগুলো বেগুন দিয়ে, টমেটো দিয়ে আর 2টা আলু দিয়ে রান্না করব বলতে চচ্চড়ি করব। এদিকে মাছের সাথে কিছু বেগুন ইউজ করবো। আর এই বেগুনগুলো একটু বয়স হয়ে গিয়েছিল, সেজন্য ভাবতেছি এগুলো মাছের মধ্যে না দিয়ে এগুলো আমি ভাজি করব। সবকিছু কেটে বেছে ধুয়ে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর নুন দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, যদিও মরিচের গুঁড়াগুলো একটু বেশি লাল দেখাচ্ছে। এরপর দিব ধনিয়া গুঁড়া, এরপর দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একই দেখাচ্ছে। এরপর দিব মুরগির মাংসের মশলা। আমার একটা অভ্যাস হচ্ছে সমস্ত তরকারির মধ্যে একটু মুরগির মাংসের মশলা না দিলেই নয়। এরপর দিয়ে দিলাম জিরা বাটা, এরপর দিয়ে দিলাম সরিষার তেল। সমস্ত তেল মশলা অ্যাড করে এরপর ভালো করে হাত দিয়ে কষলে নিব, ভালো করে ডলে নিব। ডলা শেষ হলে এরপর দিয়ে দিব ছোট মাছগুলো। আমি এমনিতেই ছোটবেলা থেকেই সবজি প্লাস ছোট মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। আমি ছোট মাছ অনেক খেতে ভালোবাসি, বিশেষ করে এই চচ্চড়িটা আমি অনেক খাই। মাছটা চচ্চড়ি করা শেষ হলে এখন বেগুনগুলো ভেজে নিব। আমার বিশেষ করে একটু বেগুন ভাজিগুলো কড়া ভাজি খেতে ভালো লাগে। আপনাদের কেমন বেগুন ভাজি খেতে আপনারা পছন্দ করেন সেটা সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। সমস্ত রান্নাবাড়া শেষ করে গোসল দিয়ে এসে আমি 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি। আমি অনেক ভাত প্রেমী, ভাত না খেলে আমার কিছুই ভালো লাগে না। আমি যত খাবারই খাই আমাকে 1 প্লেট ভাত খেতেই হবে। এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি দুপুরবেলা। আমার আব্বা, আমার ভাইয়ের ছেলে, এদিকে আমার ভাইয়ের বউ আর এদিকে আমার আম্মা, সবাই মিলে খেতে বসেছি। বিশেষ করে আমার ভাইয়ের বউ এবং আমার আম্মা ভিডিওর সামনে আসে না। এই গরুর মাংসের পিসটা হচ্ছে গত দিনের মাংস রান্না করা ছিল, সেখান থেকে আমি 1 পিস মাংস নিয়েছিলাম। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার ব্লগটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই যদি ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। এদিকে আমার রান্না করা সেই ছোট মাছ আমি এখন নিয়ে খেতে বসেছি। আমি মজার কথা কি বলবো, 10 আউট অফ 10 দিচ্ছি। আমার রান্না এত ভালো হয় কেন?